স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 4 নম্বর প্রশ্নটি আলোচনা করব। মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি X টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের YT খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখন কতে বললো যে প্রতিটি কলমের মূল্য কত তোমাকে নির্ধারণ করতে হবে, আর খতে বললো মিনা কয়টি খাতা কিনেছিল সেটাও বের করতে হবে। তাহলে 5 নম্বর প্রশ্নে আমরা যেহেতু 12% এবং 10% হারে বিনিয়োগ করে, আর বিনিয়োগের পরিমাণটা যেহেতু আমরা জানি না, আমরা এখানে ধরে নিতে পারি, ধরি 12% হারে বিনিয়োগ করে, এটা আমরা ধরে নিলাম X টাকা। তাহলে 10% হারে বিনিয়োগ করবে, তাহলে টোটাল টাকা হলো 56,000 টাকা। এখান থেকে আমরা X টাকা বাদ দেব। তো 12% মুনাফা হারে যেহেতু, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা আমরা লিখতে পারি 12 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা আমরা পাবো, এখানে কম হবে, সেক্ষেত্রে আমাদের ভাগ হয়ে যাবে। অতএব X টাকার 1 বছরের মুনাফা আমরা তাহলে পাবো 12X ডিভাইডেড 100। এত টাকা পেলাম। এখানে আমি কাটাকাটি করলাম না, তোমরা চাইলে করে নিতে পারো। আবার 100 টাকার 1 বছরের মুনাফা অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তার মানে ভাগ হয়ে যাবে। অতএব আমাদের 56,000 মাইনাস X এত টাকার 1 বছরের মুনাফা এত টাকা। এখন প্রশ্নে কিন্তু আমাদের মুনাফা দেওয়া আছে 6,400 টাকা। তাহলে আমরা কিন্তু প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে তাহলে এই দুইটা মুনাফা আমাদের এখানে যোগ হবে। তো আমরা লিখব 12X ডিভাইডেড 100 প্লাস 10 ইন্টু 56,000 বিয়োগ X ডিভাইডেড 100 ইকুয়াল হলো 6,400। এখন এখানে আমরা লসাগু করব। লসাগুটা তাহলে কি হবে, 100 হবে লসাগু। তাহলে এখানে 12X, আর এখানেও আমরা কি করব, গুণ দিয়ে লিখতে পারি। এখানে শূন্য একটা বাড়বে, শুধু এখানে গুণ দিয়ে দিলাম 10X 6,400, মানে 10 দিয়ে আমি গুণ দিয়ে এটা লিখলাম। এখন 12টা X থেকে 10টা X বাদ দাও, তাহলে 2টা X প্লাস, আর এখানে হলো নিচে 100 6,400। এখানে আমি আর গুণন করব, আর গুণন মানে এভাবে আর গুণন করা যায়, কোনাকুনি গুণ করা যায়। এর নিচে মনে মনে 1 ধরো, 1 দিয়ে এটাকে গুণ করলে তাহলে 2X প্লাস 6,400 সঙ্গে 100 গুণ দিলে 2টা শূন্য বাড়বে। তো তাহলে 2X ইকুয়াল তাহলে 2X ইকুয়াল আমরা পেলাম অতএব X ইকুয়াল আমরা পেলাম 40,000। এখন আমরা তো বের করব 10% হারে কত, তাই না? এই যে আমাদের প্রশ্নে 10% হারে চাইছে, আমরা তো বের করলাম 12% হারে X এর মানটা। এবার আমরা এটা বিয়োগ করব, 56,000 থেকে আমরা 40,000 বাদ দেব, তাহলে আমরা 10% হারে বিনিয়োগের মানটা পেয়ে যাব। অতএব 10% হারে বিনিয়োগ করে, তাহলে আমরা লিখব 56,000 থেকে আমরা
40,000 বাদ দেব, এত টাকা। সেক্ষেত্রে আমরা এখানে পাবো 16,000 টাকা। তাহলে এর পরের প্রশ্নে দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হলো কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় না, মানে 200 হয় না, কে কত রান করে সেটা আমাদের বের করতে হবে। এখানে বলা হলো যে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, তো আমরা ধরে নেব মুশফিকের রান আমরা ধরে নিলাম এক্স, তাহলে সাকিবের রান দ্বিগুণ যেহেতু সেক্ষেত্রে হবে কি 2x। এখন সমষ্টি কি হলো, এই দুইজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হলো না 2 রানের জন্য, তাই না? তাহলে আমরা সাজাবো প্রশ্ন মতে, তাহলে x প্লাস 2x কত রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না 2 রানের জন্য, সেই 2 রানটাই আমরা বাদ দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা এখানে পাবো 3x আর এখানে পাবো 198। তাহলে x ইকুয়াল আমরা এখানে 3 দিয়ে কাটাকাটি করব, 3 6 18, 3 6 18। তাহলে x ইকুয়াল আমরা পেলাম 66। এটা কার রান? মুশফিকের রান। অতএব আমরা এখানে লিখতে পারি যে মুশফিকের রান হলো কত? এত। সাকিবের রান তাহলে কত হবে? যেহেতু দ্বিগুণ, 2 দিয়ে গুণ দাও, 132। এবার 7 নম্বর প্রশ্নে কি বললো, খালি ঘর পূরণ করো। কতে যেটা আমরা পেলাম এই বরাবর যোগ করে 10 মিল করতে হবে, ওপর নিচ বরাবর যোগ করে 17 মিল করতে হবে, ওপর নিচ বরাবর যোগ করে 10 মিল করতে হবে, আবার এই সারি বরাবর এটার সঙ্গে এটা বিয়োগ করে 12 মিল করতে হবে। তাহলে এমন কি সংখ্যা আছে যেগুলো এখানে আমরা বসালে এগুলো আমরা মিল পাবো? এটা একটা মিল করতে হয় তোমাদের সংখ্যা নিয়ে, সংখ্যার খেলা এটা। তো আমি যদি এখানে একটু চিন্তা করি, দেখো তুমি চাইলে এখানে পূর্ণ সংখ্যা নিতে পারো, হিসাব নিকাশ করার ক্ষেত্রে তুমি দশমিক মানও নিতে পারো। তো আমরা যদি এখানে ধরো 2.5 নেই, আবার এর সঙ্গে আমি কিন্তু 7.5 যোগ করলে কিন্তু এই দুইটা মিলে কিন্তু আমি 10 পাবো। 7.5 আর 2.5 যোগ করলে 10 হয়। আমার এটা সারি বরাবর মিল হয়েছে, কিন্তু এবার আমি এই কলাম বরাবরে উপর নিচে এটা মিল করব। তাহলে এখানে আমার কত হলো? এখানে 17। তাহলে 17 থেকে যদি আমি এটা 2.5 বাদ দেই তাহলে কত হবে? 17 থেকে 2.5 বাদ দাও, তাহলে 5, এখানে হলো তোমার 14.5। তাহলে এই দুইটা যোগ করে কিন্তু তোমার 17 হবে, তাই না? আচ্ছা, এটা মিল হলো, ভালো। এবার এই 14.5 থেকে কত বিয়োগ করলে তোমার 12 হবে, এবং ওপর নিচে তোমার এটার সঙ্গে এটা যোগ করে আবার 10 মিল হবে। তো সেক্ষেত্রে এখানে যদি তুমি 2.5 দাও তাহলে দেখো 14.5 থেকে 2.5 বাদ দিলে 12 হবে, আবার 7.5-এর সঙ্গে 2.5 যোগ করলে কিন্তু 10 হবে। এটাই একটা সংখ্যার খেলা। তাহলে খতে কি করা যায়? আমরা সারি বরাবর দেখব, এটার সঙ্গে এটা যোগ করে 15 মিল করব, উপর নিচ যোগ করে আমরা 12 মিল করব, উপর নিচ বিয়োগ করে আমরা 2 মিল করব, পাশাপাশি যোগ করে আমরা 15 মিল করব। সেক্ষেত্রে আমরা যদি এখানে ধরো 5 নেই তাহলে এখানে অবশ্যই 10 নিতে হবে, 10-এর সঙ্গে 5 যোগ করলেই তো 15 হবে। আবার এই 5-এর সঙ্গে তুমি যদি 7 যোগ করো তাহলে তোমার 12 হবে। এখন কথা হলো এখানে কোন সংখ্যা বসবে? যদি এখানে তুমি 8 নাও তাহলে 8 আর 7 15 হবে, 10-এর থেকে 8 বাদ দিলে তোমার 2 হবে। এইভাবে এই সংখ্যাগুলো মিল করতে হয়।